ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম ক্রান্তিং কংস ভৌমায় নমঃ। ওম লিং আদা শক্তি তারাই পৃথ্বীং নমঃ। ওম কিংকাল্যই নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার, 8 ভাদ্র কৃষ্ণপক্ষ অমাবস্যা। আজকের দিনে চন্দ্র সিংহ রাশিতেই অবস্থান করছে। পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন, মঙ্গলদেবকে স্মরণ করবেন, মা তারা মা কালীকে স্মরণ করে মহাদেবকে স্মরণ করবেন, করে কাজটা শুরু করবেন। তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাব। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্যাফরন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভিটি বেশ কিছুটা থাকছে। আর আপনার পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে করে নিয়ে এগোতে ছাড়ছে। তো সেক্ষেত্রে আপনাদের দেখুন, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যের সমালোচনা করতে যাবেন না। আশ্রসে উদ্বুদ্ধ হয়ে নিজের কাজ নিজের মতো করার চেষ্টা করুন, ভালো হবে। আপনি গোপনীয় কোনো মন্তব্য কারোর কাছে করে ফেলতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের ঝুঁকি হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখতে পারলে ততটাই ভালো হবে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মধুরতা বজায় রাখার চেষ্টা করার দরকার আছে আজকের দিনটায়, মাথায় রাখবেন। অর্থ অবশ্যই দরকার এবং সেটা বৃদ্ধির যোগ্য থাকছে, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে ওই বিনিয়োগের দিকে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। পরিকল্পনা মাফিক কাজকর্ম করতে যাবেন না, প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতার কিছুটা দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনটা আপনাদের একটু টানাপোড়েন হয়তো চলবে, তবে ভালোর দিকেই যাবে বলে মনে হচ্ছে। নস্টালজিক কিছুটা হয়ে যাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ভ্রমণ আছে ভালো। লোনের জন্য চেষ্টা করছিলেন, আপনি বলবো এই সময় লোনটা না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে। অর্থ আসবে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করে আছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খামতি দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো থাকবেন, কিন্তু উঠতে যাবেন বলে আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে একটু সমস্যা থাকলেও উঠতে যাবেন বলে মনে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমেতে হাবুডুবু খাবেন বটে, কিন্তু অযথা খরচার মধ্যে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। খারাপ না, বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করবেন। আর আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। চন্দ্র আজকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সারাদিন রাতি চলতে থাকবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। প্রেমটা বাড়িতে জানাজানি করিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। দৈনন্দিন রুটিন মাফিক যে কাজকর্ম করার দরকার আছে সেগুলোকে শান্ত মনে করার চেষ্টা করুন। অশান্ত হয়ে কোনো লাভ নেই। সন্তানের পারফর্মে আপনি খুশি হতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার মতামত অপরের উপরে চাপিয়ে দিলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আপনাকে অলসতা গ্রাস করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অফিসে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবেন, কেন জ্যামের মধ্যে আটকে যেতে পারেন, একটু খেয়াল রাখার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট কিছুটা পাবেন বটে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য অনেকটা বেশি পরিশ্রম আপনাদের করতে হবে আজকের দিনে। প্রাইমারি সেকশনের লেখাপড়ার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দেখা যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা
অত্যন্ত শুভ দেখাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরিতে আজকের দিনে আপনি আপনার নিজের আউটপুটটা দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। নিজের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। লোকেরা আপনার বিরোধিতা করবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আপনি নিজের কাজটা সঠিকভাবে করার চেষ্টা করুন, আপনার আউটপুট দ্বিগুণ হয়ে যেতে পারে এবং আপনি মনের মধ্যে শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শরীর স্বাস্থ্য আপনাকে সাথ নাও দিতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ না, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকলেও সমস্যা সংকটতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। পিতাকে বা পিতৃতুল্য কোনো ব্যক্তির জন্য সমস্যার মধ্যে পড়তে পারেন। আইন আদালত থাকলে প্রবলেম হতে পারে। ব্যয়টা বিশেষ করে আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছেন না, আপনি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আজকের দিনে তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিলেও একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশে আছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনার লক্ষ্য পূরণ হতে পারে, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তাই বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। কিছুটা খরচ খরচা দেখাচ্ছে, লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে কিছু খরচ খরচা বা আপনি লেখাপড়া করছেন, লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। কঠিন পরিস্থিতিতেও আপনার স্বামী বা স্ত্রী আপনাকে সাহায্য করতে যাবে বলে মনে করছি আজকের দিনটা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো আছে আজকের দিনটা। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে। রাহু যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, খুব তাহলে বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। চাকরি ছুটের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার। আদারওয়াইজ চাকরির জায়গাটা খারাপ না, সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনার ক্ষেত্রে থাকবে। চাকরি পরিবর্তনে যারা চেঞ্জ করার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে মোটের উপরে ভালো। অনলাইন শপিং করতে চাইছেন, একটু দেখে হিসাব নিকাশ করে অনলাইন একটু ধৈর্য ধরে আর কি এইগুলোকে করার দরকার আছে। গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুজনদের যদি আশীর্বাদ নিয়ে কাজ শুরু করেন, ভালো ফল পাবেন। বসকে যদি অয়েলিং করেন, আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনারা নিজের চেষ্টায় সাফল্য পাবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে যারা লোনের জন্য চেষ্টা করছেন, লোন হয়তো পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে ব্যয় হতে পারে। আপনার পুরানো রোগ বৃদ্ধির জন্য ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা বা যারা স্যানিটোরিয়াম বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কর্কট রাশি ও লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সিলভার কালার এবং গ্রে কালার ব্যবহার করতে পারেন। বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে অবস্থান করছে আর যাচ্ছে, আর বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করবে না। আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার। আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো ধরনের ডিসিশন মেকিং এও সতর্ক থাকতে হবে। শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম আসতে পারে। অশান্তি, হতাশা এবং মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন, বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গেল, মাথা গরম হয়ে গেল, এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতেই হবে আপনাকে। মাথায় রেখে চলবেন আজকের দিনে। বা এটাকে নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আটকে পড়ে থাকা অনেক কিছু জিনিস আজকের দিনে আপনাকে মানে মানে কি পাজল করে দেবে, যে আপনি শেষ করতে চাইছেন কিন্তু শেষ করতে পারছেন না। নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে ঘিরে ধরবে।
কঠোর পরিশ্রম করুন, সফলতা পাবেন নিশ্চিতভাবেই। আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আপনাকে এগোতে হবে। বাড়ির পরিবেশ ঠান্ডা থাকছে, বাড়ি থেকে সাপোর্ট পাবেন মোটের উপরে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। যে সমস্ত বন্ধুরা লোনের জন্য চিন্তা ভাবনা করছেন, লোন স্যাংশন হয়তো হয়ে যেতে পারে। শত্রু দ্বারা আক্রান্ত হতে পারেন। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চালান, তবে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। অ্যাডজাস্টমেন্ট যদি করতে পারেন, সেরা বৈবাহিক জীবন উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরিতে আপনি নিশ্চিতভাবে শুভফল পাবেন। বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি কাজ করেন তো আরো ভালো হবে। আজকের দিনটা ভালো হবেই, নিশ্চিতভাবে ভালো হবে। এবং বসকে যদি অয়েলিং করেন, বাটারিং করেন, ভালো হবে। আজকের দিনে অত্যন্ত শুভ হবে, ভালো হতে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে। অষ্টম ভাব ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারটা খেয়াল রাখবেন। হঠাৎ করে কোনো বিপত্তি হতে পারে আর্থিক ব্যাপারে, সেইটা খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে হাবুডুবু খাবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা লোনের জন্য চেষ্টা করছেন পেয়ে যেতে পারেন। ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার ভীষণ দরকার আছে। অবৈধ কার্যকলাপ দূরে থাকুন, কার্যকলাপ থেকে দূরে থাকুন, কেন সেখান থেকে একটা অবস্টাকেল আসার সম্ভাবনা থাকবে। পাটকায় খেলার ক্ষেত্রে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, তবে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণেতে আজকের দিনে ব্যয় হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকছে। দূরভ্রমণও হতে পারে, বিদেশ ভ্রমণের ব্যাপারও হতে পারে। বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে সেই সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো দেবে না। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। এবং বিদেশে অবস্থান করছেন, বিদেশে এডুকেশন করছেন, আজকের দিনে হিউজ সাফল্য পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে কোনো সংখ্যা পাচ্ছেন না, তেমন ভাবে এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন। চন্দ্র এবং রবির অবস্থান থাকছে, 18 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। 18 ডটটা অ্যাভারেজ ফল দিয়ে থাকে, কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভালো হবে, খারাপ হবে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ হবে। যোগা প্রাণায়ামটা করার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, ব্যয়টাকে যাতে আটকানো যায় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, সেটা বজায় থাকবে, মোটের উপর ঠিকঠাক থাকছে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তারা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন, তাহলে ভালো হবে, ভালো হবে, অত্যন্ত শুভ ফল পাবেন। কারণ আজকের দিনটা সেই দিন যেটা আপনার ক্ষেত্রে টার্নিং এর জায়গা। ধৈর্য সহকারে সংযমের সাথে বুদ্ধি দিয়ে আপনার আজকের দিনে প্ল্যান তৈরি করতে হবে। যে কাজ করছেন সেই কাজের ক্ষেত্রেও এই জিনিসটা করতে হবে। আনন্দের ফল পাবেন, পরবর্তীকালে আপনি সাফল্যের একটা চূড়ান্ত শিখরে যাবেন। আজকের দিনটা সেই দিন যে দিনটা আপনি সহযোগিতা পেতে যাচ্ছেন। তাই এরকম ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন যারা আপনাকে অনেকটা বেশি ইনফ্লুয়েন্স দেবে, ভালো হবে, সেক্ষেত্রে ভালো হবে। পরিবারের সদস্যরা মোটামুটি আপনাকে হেল্প করতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পাবেন। শত্রু যতই আপনাকে ব্যাকবাইট করার চেষ্টা করুন না কেন, আপনি ঊর্ধ্বে যাবেন বলে আশা করছি। শরীরের জায়গাটা বলছিলাম যে একটু শরীর স্বাস্থ্যে কষ্ট ব্যাপার থাকছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, যেটা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষায় ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। ধৈর্য সংযম এই দুটোও কিন্তু দরকার আছে। আর ব্যয়টা নিয়ন্ত্রণ করুন, যোগা প্রাণায়াম করুন, বয়স্ক ব্যক্তিদের বা কোনো বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন, আজকের দিনটা ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সাফল্য পেতে যাচ্ছেন। তবে শ্বশুর বাড়ি থেকে প্রবলেম হতে পারে, সতর্কতার দরকার আছে। আবার অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের ব্যাপারটাও থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, চাকরি জীবন ভালো হতে যাচ্ছে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হতে পারে আজকের দিনে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য মোটামুটি চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন, বৈবাহিক সম্পর্কে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে শুধু শরীর স্বাস্থ্যের দিকটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে করছেন, খারাপ নয়। শুক্র এবং কেতুর যে অবস্থান থাকছে এটা আপনার ক্ষেত্রে, কেতু তো ডিস্টার্ব করবে না, শুক্রদেবও একটু চাপে আছে কিন্তু অতটা ডিস্টারবেন্স নেই। কিন্তু চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তাই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। তবে আত্মবিশ্বাস আপনার প্রচন্ড হবে আজকের দিনটা, আত্মবিশ্বাসের উপরে ভর করে আপনাকে এগোতে হবে, মাথায় রাখবেন। আজ ভাগ্য আপনার সময় সহায় হয়তো হবে না, কিন্তু আপনাকে আপনার অদম্য ইচ্ছা তাকে প্রচন্ড গতিতে আত্মবিশ্বাসের সঙ্গে কাজের জায়গায় ফোকাস করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি প্রফিটেবল হবেন। চাকরির জায়গাটা, কাজের জায়গাটা ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে অবস্টাকেল থাকবেই, কিছু করার নেই। অবস্টাকেলটাকে নিয়েই আপনাকে কি করতে এগিয়ে যেতে হবে এবং চাকরির জায়গাটা আপনার নাম করাবার সুযোগ আছে, সেই জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন। কাজকর্মের ক্ষেত্রে ভালো করে করার চেষ্টা করুন। সমস্যা আপনাকে ঘিরে ধরবে, কিছু করার নেই, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথও আপনার ক্ষেত্রে প্রশস্ত হয়ে আছে। তাই আপনাকে বলবো, নাম কামাতে যদি চান আজকের দিনে আপনাকে প্রেশারটা নিতেই হবে, কিছু করার নেই, প্রেশার নিতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সামান্য হলেও। সন্তান সুখের জায়গাটা চাপ থাকছে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসম্ভব সুন্দর দিয়ে দেবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা হয়তো বেটার ফল পাবেন, কিন্তু ব্যয়টা দেখাচ্ছে অনেকটা বেশি। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখুন। আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ্য দেখাচ্ছে। আবার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এবং চাকরি জীবন অত্যন্ত ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, সতর্কতার দরকার আছে। আপনি নিজের চেষ্টায় আজকের দিনে হয়তো সাফল্যের গোড়ায় পৌঁছে যাবেন। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রটা এবং বাড়ির পরিবেশটা অত্যন্ত ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে হতাশা আসতে পারে, সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে হলেও সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণে একটু সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গায় প্রেম ভেলা ফেলতে যাবেন না, সমস্যা সংকুলতা হতে পারে। পেটের গন্ডগোল দেখা দিতে পারে, সতর্কতার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 7টা হবে না, 7টা ভালো হবে না খুব একটা। দুইও পাওয়া যাচ্ছে না, 5টা পাওয়া যাচ্ছে বটে, কিন্তু অতটা ফুটফুটে 5টা পাইতে পারেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে হেল্প করে দেবে। আপনি 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, এটা একটু চাপের মধ্যে ফেলতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ল্যাথার্জি ভাব আপনার আসতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে মুক্ত যদি হতে পারেন, ততই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সুস্বাস্থ্য উপভোগ করার জন্য আপনাকে যোগা প্রাণায়ামটা করতেই হবে, মাথায় রাখবেন। আপনার সামর্থ্যের পূর্ণ ব্যবহার করার দরকার আছে আজকের দিনে, কাজের ক্ষেত্রে মাথায় রাখবেন। আজকের দিনে সাহস বাড়বে, সেটা অত্যন্ত ভালো। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের থেকে সন্তুষ্টি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে। বস্তুগত আরাম উপভোগ করার জন্য পরিবারের সদস্যদেরকে সময় দিতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। সঠিক পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশচুম্বী হতে যাচ্ছে আপনাদের। যদি শনিদেব খুব খারাপ থাকে তাহলে প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, আদারওয়াইজ ভালো ফল পাবেন। কিছুটা বাঁ হাতের ইনকামের জায়গাটাও তৈরি হয়ে আছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে
যারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণভাবে সতর্কতার সঙ্গে আপনাদের চাকরি ইন্টারভিউ দিতে যেতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, দাম্পত্য জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। বাড়ির পরিবেশ আজকের দিনে চাপের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। ব্যয়ের প্রবণতাটা অত্যধিক হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। রাজনীতির খেলার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন এবং রিসার্চ করার বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বিশেষ করে মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টা নিয়ন্ত্রণ করুন, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা আপনার আছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন একটু দেখে চলুন, প্রাপ্তিযোগ থাকছে হয়তো, কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সতর্কতার দরকার আছে। লাগেজ ঠিক মতো জায়গায় রাখবেন এবং আপনার ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, হারিয়ে যাওয়ার মতো সম্ভাবনাও থাকতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 28 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে হেম তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিন্তু মঙ্গল অষ্টমে বসে আছে, ষষ্ঠে বা আপনার রাশিপতি অষ্টমে বসে আছে, তো আপনার ওই একটুখানি শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখতে হবে আর কি, ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। যাই হোক, চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে যাচ্ছে পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কাজের চাপ বাড়বে, মতবিরোধ বাড়বে এবং আপনি অপরের দিকে না নজর দিয়ে নিজের কাজ সালটাবার জন্য যদি এগিয়ে যান তাহলে আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে কাজের জায়গাটায়। আদারওয়াইজ আপনি ফেলিওর হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ভীষণভাবে সতর্ক হয়ে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য আজকের দিনে ওয়েট কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, খারাপ নয়, ভালোই হবে। আজকের দিনে চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোরও সুযোগ থাকছে। আজকের দিনটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনকে নিয়ে একটু সমস্যা সংকুলতার মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ইগোইস্টিক প্রবলেম আপনার বড় আকার ধারণ করতে পারে, ক্ষতিগ্রস্ত করে দিতে পারে আপনাকে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যদি রাহু খুব খারাপ অবস্থায় থাকে আপনার নাটাল ছকে, তার এর উল্টোটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে এবং আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে আশা করতে পারা যেতে পারে। ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই কোনখান থেকে যে আপনার আত্মবিশ্বাস এবং মনোবল আপস অ্যান্ড ডাউনস হবে আপনি নিজেও জানেন না, তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন চাকরি খুঁজছেন তো সফলতা আজকের দিনে আছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে সফলতা আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, সফলতা পাবেন আজকের দিনে। এটা একটা দুর্দান্ত দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আত্মীয় পরিজনদের সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না, প্রবলেম হতে পারে। দিনের শেষে আপনি সফলতা পাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আর্থিক জায়গাটা খারাপ নয়, সাফল্য হাতের মুঠে আসবে। ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। চাকরি ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে, অফিস পলিটিক্সে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সেটাও দেখার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়ছে আজকের দিনে, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, সাপোর্টিভ জায়গা থাকছে। যারা রিসার্চ স্কলার আছেন ভালো হবে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা বিভিন্ন পেশারের মধ্যে আপনি পড়ে যেতে পারেন, সতর্কতা কিছুটা অধিক দরকার আছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও আপনার ব্যয়ের জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনার অরেঞ্জ কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট খারাপ না। আর আপনি সাধক তারা দিয়ে আজকের দিনে এগোচ্ছেন, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। এগিয়ে যান বন্ধু, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা খ্যাচারি বিজনেস করছেন, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আয়ের নতুন উৎস আপনারা পেয়ে যেতে পারেন। সতর্কতার সঙ্গে যদি একটু হ্যান্ডলিং করেন ভালো হবে, কেন সৌভাগ্যের জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেখানেতে পাওয়ারটা একটু কম আছে। পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো মানসিক দৃঢ়তা যদি আপনি আনতে পারেন যোগা প্রাণায়াম করে, এবং নিজের মনটাকে যদি স্টেবল রাখতে পারেন, তাহলে চাকরির জায়গাটা অভূতপূর্ব হতে যাচ্ছে। আপনি নিজের চেষ্টায় আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন এবং ভালো ফল পাবেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। খরচ খরচার জায়গাটাও একটা অ্যাক্টিভ হয়ে আছে বটে, খরচ খরচা হতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখবেন। আর্থিক বোঝা বাড়বে আজকের দিনে, মনে হচ্ছে আর্থিক বোঝা কিছুটা বাড়তে পারে আজকের দিনে। শরীরের দিকটা খেয়াল রাখুন, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস অম্বল, পেটের গন্ডগোল হতে পারে, এই জায়গাগুলো থাকছে। বাড়িতে অতিথি আসতে পারে, তার প্ররোচনায় পা দিতে যাবেন না। বাড়ির সংসারে অশান্তি যেন না হয়, আর তার জন্য খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। দাম্পত্য ক্ষেত্রে ভালো, মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, একদম ভালো হবেই আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়, তবে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, দেখে খেলুন। পূর্বশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। উত্তরাশারা নক্ষত্রের বন্ধু পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দেখতে হবে। ভ্রমণ দেখাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ হয়তো হতে পারে, কিন্তু সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন, তার 23 ডট নিয়ে করছেন। অষ্টক বর্গের 22 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যায়, আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপ আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য ম্যাচ করতে পারে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের মধ্যে, মাথায় রেখে চলবেন। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আরো বেশি সতর্ক হতে হবে আপনাদের। পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে সারাদিন রাতি। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা রিসার্চ করা, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। আদারওয়াইজ আজকের দিনটা শুরু ভালো হবে না, একটুখানি চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দুর্দান্ত দিন করতে গেলে আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, মাথায় রাখবেন। তবে পজিটিভ থিঙ্কিং যদি করে চলেন, তাহলে আপনার একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শুভ কাজে অর্থ ব্যয় হবে, কিন্তু ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ডিট সাইন হতে পারে, বিদেশের মতো শুভ যাত্রার মতো শুভ যোগাযোগ আছে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সন্তানের সুখে সুখী হতে যাচ্ছে, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, তার ফলে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। যে সমস্ত বন্ধুরা লোনের জন্য চেষ্টা করছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মোটের উপর এতগুলো জিনিস ভালো থাকছে আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বড়দের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, তাদের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, সেগুলো ভালো হবে। আদারওয়াইজ কিন্তু ভুলভাল কাজকর্ম করে, ভুলভাল কোনো ডিসিশন নিয়ে ভুলের ভুলভোলায় পড়ে যেতে পারেন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে হয়তো পারেন, কিন্তু তবুও ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটায় খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলেও শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষায় ভালো আজকের দিনে প্রেম আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। ব্যয়টা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ ব্লকেজ অর্থ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তবে ব্যয়টাও নিয়ন্ত্রণ করতে হবে। যদি মামলা মোকদ্দমা থাকলে ব্যয় হয়ে যেতে পারে। পুরানো রোগ নাড়ার কারণে ব্যয় হয়ে যেতে পারে। আজকের দিনে চোট আঘাত লাগতে পারে, সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজ বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কি না, 7 সংখ্যাটা দরকার নেই আপনাদের। 7 সংখ্যাটা খুব একটা ভালো হবে না। 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন আজকের দিনে। সেক্ষেত্রে হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, অর্কিড কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো হবে, অর্কিডটাও ভালো হবে। এছাড়া হালকা ওই স্কাই কালারের রংটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গ। 29 ডট খারাপ না। শনি রবি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু চাপের মধ্যে আছে। আপনি নিধন তারা দিয়ে এগোচ্ছেন, তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অফিসে পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে যাবেন না, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বটে, কিন্তু অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে খাদ্য অভ্যাস ঠিকঠাক রাখতে হবে। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতে যাবেন না, কারোর সঙ্গে রাগ করতে যাবেন না। এই রাগটার কারণে আপনার প্রচন্ড ধরনের শরীর কষ্ট হতে পারে এবং শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। সতর্কতার দরকার আছে সেদিক থেকে দেখতে গেলে। আর্থিক জায়গাটা ডেভেলপ যেমন হবে, ওই জায়গাটা যদি আপনি প্রবলেমের মধ্যে পড়ে যান তাহলে আপনার সারা দিনটা গেল। সরকারি কাজে বাধা বিপত্তি আজকের দিনে আসার সম্ভাবনা আছে, তাই যদি সরকারি কাজকর্ম করতে হয় আগে ভাগে বেরোবার চেষ্টা করবেন আজকের দিনে। সরকারের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করছেন, গাড্ডার পড়ে যেতে পারেন আজকের দিনে। চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন। বাড়ির সমস্যার সমাধান করার চেষ্টা করুন, আজকের দিনে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতে পারে। আবারও বলছি, ব্যাক ক্যালকুলেশনে আসছে, সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ না করে আপনি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, তাতেই আপনি আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা দাতব্য কাজকর্ম করেন, দান করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে মন শান্ত হয়ে যাবে, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, আজকের দিনটা অনবদ্য হতে যাচ্ছে। ভ্রমণও দেখাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। যাদের যৌনাঙ্গে কোনো প্রবলেম আছে বা চামড়ায় ঘটিত কোনো রোগের প্রবলেম আছে, তারা কিন্তু আজকের দিনে একটু সতর্ক বেশি হয়ে যাবেন, সতর্কতার দরকার আছে। আজকের দিনে ওয়াইন খেতে যাবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। মাথায় রেখে চলবেন, এই জায়গাটা মাথায় রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে ভ্রমণ হতে পারে, সাফল্য আছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, এটা পজিটিভ দিক। আবার ব্যয়ের জায়গাটাও অনেকটা স্ট্রং হয়ে আছে, সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটা খারাপ নয়, একটু সতর্ক হয়ে খেলাধুলা করতে হবে আর কি। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটা চাপা ভয় উত্তেজনা আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটায় অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আজকের দিনে
গোপনীয়তায় রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। যারা রিসার্চ করা আছেন চাকরি পেতে পারেন আজকের দিনে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন। তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে, খুব সহজে হবে না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে 1 সংখ্যাটা অতটা ভালো হবে না আপনাদের। আজকের দিনে আপনি ইউজ করুন 3 সংখ্যাটা ব্যবহার হবে। 3টা চলুন, 3 নিয়ে চলুন। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে করছেন, খারাপ নয়। রাহু আপনার যে রাশি বা লগ্নের মধ্যে বসে আছে একটু ডিস্টার্ব দেওয়ার জন্য চেষ্টা করবে আজকের দিনে, আপনাকে সামান্য হলেও ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবে। সব ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ডিস্টার্ব দিতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, অবস্টাকেল থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য খুনসুটি হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে একে অপরকে কি বলবো, একে অপরকে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়ে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ এই 3টি জায়গাটাই কিন্তু খুব ভালো পজিশন হয়ে আছে আজকের দিনে, পাওয়ারফুল জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না আজকের দিনে। আপনি আপনার মতটাকে সঠিকভাবে পোলাইটলি প্রকাশ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার আত্মবিশ্বাসের যে ঘাটতি আছে সেটা দেখবেন আর স্ট্রেংথ পেয়ে যাবে, ভালো হবে। সমস্যাকে জটিল না করে তুলে সমস্যার সমাধানের দিকে এগোয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রবির সঙ্গে বসে আছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর রবিদেব এখন শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। সপ্তম এবং তৃতীয় এবং অষ্টম পতি সপ্তমে বসে আছে। তাই আপনাদের ক্ষেত্রে গোসা করলে হবে না, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে দাম্পত্যের ক্ষেত্রে। অপরদিকে রাহুর একটা দৃষ্টি পড়ছে, তো এরকম একটা যে ব্যাপার। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনার সপ্তমে বসে আছে। তো তাই বলছি আপনাদের ক্ষেত্রে আমি বলবো একটু অ্যাডজাস্টমেন্ট, একটু ধীর হয়ে চলা। আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি দিয়ে দেবে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে, আর ইগোটাকে ছাড়তে হবে, পোলাইট ব্যবহার করতে হবে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য যোগা প্রাণায়াম করতে হবে। এইগুলো যদি মেনটেন করেন আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। মিথ্যাচার করতে যাবেন না, এটা একটা বড় সমস্যা হতে পারে। কারণ রাহু এই যে আজকের দিনে যে কম্বিনেশন না, এটা মিথ্যাচারের জন্য আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যে প্রবলেম হয়ে যেতে পারে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভাই, মিথ্যাচার করতে যাবেন না, তাতে বড় বড় প্রবলেম হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আবারও বলছি, রাহু যদি ডিস্টারবেন্সের মধ্যে থাকে প্রবলেম হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। প্রিয়জনকে আপনার প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা, আবারও আসছি, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় ভালোর দিকে যাওয়ার জন্য অত্যন্ত শুভ হয়ে আছে। প্রথমে যে আলোচনা করেছি সেই আলোচনাটার দিকে খেয়াল রেখে আপনি চলবেন, তাতে আপনার ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে। শত্রু অনেকটা বেশি প্রবল আকার ধারণ করতে পারে। বিদেশে অবস্থান করছেন, সতর্কতার দরকার আছে। বিদেশ যাওয়ার যাত্রা ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। তবে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা বড় আকার ধারণ হয়তো করবে না, কিন্তু চাপ তো পড়বে, ব্যয় তো হতেই যাচ্ছে না। চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। একটু অ্যাডজাস্টমেন্ট দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং তার প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল দেবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে যদি এগোন, অ্যাডজাস্টমেন্ট করেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমতুল্য আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ আপনার মধুমাতার মধ্যে থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রেও। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।